আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আমি এনাম, আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, প্রথম আলো মানে একদিন আগে গতকালকে একটা নিউজ করেছে। গতকালকে ডিসেম্বর 27 তারিখ ছিল আর কি। কেরানীগঞ্জে বিস্ফোরণে উড়ে গেল মাদ্রাসার কক্ষ, বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার। মানে ওই বাংলা ভাই যুগে আবার প্রবেশ করতে যাচ্ছে আর কি। আমরা ওই ডেইলি স্টার, প্রথম আলোতে হামলা, আগুন টাগুন এগুলো দেখে কিন্তু ভয় পেয়ে গেছিলাম ভাই। উদীচী, ছায়ানট এবং ভারতের হাই কমিশন, ইন্দিরা গান্ধী সেন্টার, মানে আমাদের আত্মা শুকায় গেছিলো। এবং অনেকে বলতেছিল যে জামাত আবার 71-এর মতো আবার আবির্ভূত হয়েছে এবং সাথে পাকিস্তানকে নিয়ে আসছে আর কি। তো এইসব কথাবার্তা বলতেছিল, কিন্তু মানে একটা উদ্বিগ্নের একটা কিন্তু একটা একটা বড় একটা ছায়া পড়ে গেছিলো আর কি। তো বন্ধুরা, এই প্রথম আলোর যে খবরটা, এটা নিয়ে জুলকারনাইন সায়ের একটা পোস্ট দিয়েছে। তো সেইটা পড়ার আগে গতকালকে, তারপরে আজকে এবং 2-3 দিনের মধ্যে যে ঘটনাগুলি ঘটে, আমরা দেখছি যে এনসিপির সাথে জামাতের একটা জোট হচ্ছে আর কি। এবং 30 জন এটার প্রতিবাদ করলেও 170 জন এনসিপি তারা আবার এটাকে সাধুবাদ জানাইছে। যারাকে আবার আমরা দেখলাম যে স্বতন্ত্র হয়ে মানে ইলেকশন করতেছেন উনি, এবং উনি কিন্তু পদত্যাগ করেছেন। এবং ওনার সাথে অন্যান্য যারা নারী যেই লিডার যারা ছিলেন, তারা কিন্তু জামাতের সঙ্গে জোট করাটা পছন্দ করতেছে না, চলে যাচ্ছেন আর কি। তো এগুলি সব ঠিক আছে, বাট অনেকে আবার এটাও বলতেছেন যে জামাতের কিন্তু ওই ABCD এগুলি সব নানা ধরনের মানে গুপ্ত মানে বাহিনী আছে আর কি। আমরা ওই ইরানে দেখছি না, যে ইরানের ওই প্রক্সি যুদ্ধ করার জন্য ওই হামাস, তারপর হিজবুল্লাহ এগুলি আছে। তো ওই সেম জামাতও কিন্তু এইগুলি প্র্যাকটিস করে আর কি। তো ওই এনসিপিকেও কিন্তু অনেকে ওই জামাতের বি টিম বলতো আর কি। তো এখন ওই যেহেতু এনসিপির আসলে দিনকাল ভালো যাচ্ছে না, ওই 30টা সিটের মানে জন্য ওই কি বলে জামাতের সাথে আবার চুক্তি করতেছে আর কি। এবং এইটা আবার আমরা কেন মানে একটু টেনশন করতেছি, কারণ এনসিপির যেই হঠাৎ করে যে আবির্ভাব, এটাও কিন্তু মানে একটা মানে বৈচিত্র্যময় একটা ঘটনা। এবং অনেকে বলেন যে এটার পিছনে আবার পাকিস্তান, তুরস্কের হাত আছে আর কি। এবং শেখ হাসিনা বারবার বলে যে তাকে হটানোর পিছনে মানে বিদেশি শক্তি ছিল। তো এটা কিন্তু একেবারে মানে ফেলনা না আর কি, এটা মানে ফেলে দেওয়া যাবে না। এই এনসিপির মানে তৈরির পিছনে যে আবার বিদেশি শক্তি থাকতে পারে, এটা কিন্তু ফেলে দেওয়া যাবে না। এবং এটার পিছনে জামাত আছে, এবং জামাতের আবার এগুলি শেল্টারে থাকে। এবং এবি পার্টি মঞ্জু, এটাও কিন্তু এই যেই শিবির টিভির পিনাকিকে এই মঞ্জু কিন্তু আবার মানে পাচার করে দিয়েছিল ভারত হয়ে। তো এই সবাই মিলে ঝুলে এবং এখানে ভারত, পাকিস্তান এবং তুরস্ক সবাই কিন্তু একটা নেটওয়ার্কিংয়ের মধ্যে আছে আর কি। তো এইটা বাংলাদেশকে অস্থিতিশীল যদি মানে করতে হয়, এর চাইতে তো আর বড় সুন্দর ঘটনা ঘটতে পারে না। মানে ভারতের প্রত্যেকটা নিউজ মিডিয়াতে এটা ভয়াবহ একটা ঘটনা ঘটাচ্ছে। এবং আমরা তো জানি যে আওয়ামী লীগ চাইবে যে ভারতের একটা বড় শক্তি চাইবে যে জামাত ইসলামী যেন আসে। তো জামাত ইসলামী আসলে এগুলি জঙ্গিবাদের রাষ্ট্র হয়ে গেছে। এটা মানে জঙ্গিবাদের রাষ্ট্র হিসেবে পোর্ট্রেট করলে তো বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হবে। বাংলাদেশের উন্নতি ভাই, 1 নম্বর দেশ হচ্ছে যে ভারত চায় না। তো এইটাও তারা খুব সাকসেস হবে যদি জামাতে ইসলামী এখানে সরকারে আসে। এবং এটার জন্য আওয়ামী লীগের যত ভোট আছে আরও বাড়াইটারে চুরি টুরি করে ভোট টোট কারচুপি করে ওই জামাতকে জিতানোর জন্য একটা পক্ষ কিন্তু স্ট্যান্ড বাই দাঁড়ানো। এবং এটার জন্য যা যা করার দরকার, এই নাশকতা বা এটা ওইটা, বাংলা ভাইকেও তো সৃষ্টি করছিল হচ্ছে ভারত। তো এইগুলি তারা নাশকতার পিছনে যে ভারত জড়িত না, এবং এটার বেনিফিশিয়ারি হচ্ছে যে জামাত ইসলামী এবং হচ্ছে যে পাকিস্তানের 71-এর হ্যাঁ মানে পুরনো দোস্ত, তারা তো চাইবে যে শেখ হাসিনাকে সরাইছে, তারা তো মানে স্বীকারই করতে চায় না যে মুক্তিযুদ্ধ বলে একটা কিছু আছে আর কি। এটা ওই ভারতের কনস্পারেসি। এবং শেখ মুজিব যে ভারতের মানে গাদ্দার, তারা তো গাদ্দার ডাকছে। এবং শেখ মুজিব পরে জিয়াউর রহমানকেও বলবে, মানে শেখ মুজিবকে গাদ্দার বলতে পারলে জিয়াউর রহমানকে বলবে না? ওই জামাত শিবির এরা ক্ষমতায় আসলে জিয়াউর রহমানরা কী করে তারা দেখেন। তো ওই পাকিস্তানেরও কিন্তু আসলে মজা যে তারা আবার 71কে আবার নতুন করে নিয়ে আসতে পারতেছে, এবং 71-এর একটা বদলা তারা নিতে পারবে যদি জামাত শিবির এখানে ক্ষমতায় আসে। তো দেখেন, আমি কয়েকটা পোস্ট এখানে পড়ি যে তাসনিম খলিল সাহেব, মানে এরা হচ্ছে যে যাদের মানে পোস্টগুলি আমি পড়বো, এটা ওই 3 ঘন্টা আগে উনি একটা পোস্ট দিয়েছেন তার সোশ্যাল মিডিয়া ফেসবুকে। তো এগুলো কিন্তু ওই সবাই জান দিয়ে দিয়েছিল জুলাই আগস্টে। মানে এটা শুধু ওই পাকিস্তান বা তুরস্ক বা এনসিপির নাহিদ ইসলামদের খেলা ছিল না, এখানে বিএনপি কাজ করছে। বিএনপি যদি মাঠে না থাকতো, আপনারা দেখছেন যে কত বড় একটা জমায়েত করছে। মানে অনেকে বলতেছে যে 1 কোটির বেশি সিম ঢুকছে হচ্ছে যে ঢাকায়, মানে ওই সমাবেশটা তারেক রহমানকে রিসিভ করার আগ দিয়ে আর কি।
তো অনেকে ধরে নিচ্ছে একটা মোবাইলে যদি 2টা করে সিম থাকে, তো 1 কোটির বেশি মানে হচ্ছে যে 50 লক্ষের বেশি মানুষ 2টা করে যদি সিম এক একজন ইউজ করে, 50 লক্ষের বেশি মানুষ ওই 25শে আগস্টের আগে ঢুকছে এই ঢাকা শহরে। তো এরা যে সবাই আবার ওই মানে সমাবেশ বা এয়ারপোর্টে রিসিভ করতে গেছে তা না, বাট যেই জমায়েত হয়েছে এটা অলমোস্ট 50 লক্ষের বেশি ভাই, এটা তো মনে হয় 50 লক্ষের বেশি। তো এই এরাই কিন্তু ওই 5ই আগস্টের সময় মানে হেঁটে হেঁটে আসছিল, লম্বা সমাবেশ করছে এখানে, মানে বড় যে একটা লং মার্চ হয়েছে যেটার ভয়ে শেখ হাসিনা পালাইলো আর কি। তো এখানে ভাই একটা মেজরিটি আমরা মনে করি যে বিএনপি ছিল আর কি। তো জামাত শিবির ওরাও ছিল, ইসলামী আন্দোলন বা এই হেফাজত এরাও ছিল, মানে মাদ্রাসার ছাত্ররাও ছিল, সব ধরনের ছাত্র জনতা এগুলি ছিল আর কি। বাট বিএনপির মানে অংশটা কিন্তু কম না, অনেক বড় আর কি। তাসিম খালিল সাহেব অন্যতম একজন জুলাই যোদ্ধা, এবং উনি সোশ্যাল মিডিয়াতে এবং বিভিন্ন নিউজ মিডিয়াতে কিন্তু সাক্ষাৎকার দেওয়া বা সাংবাদিকতা করে যে শেখ হাসিনার বিরুদ্ধে অবস্থান নেওয়া এবং ওই জুলাই আন্দোলনটাকে যে এগিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারে উনি কাজ করছেন। তো উনি বলতেছেন 3 ঘন্টা আগে যে জামাতের বদান্যতা দেখে মুগ্ধই হতে হয়, যে পার্টি তার ইতিহাসে সর্বোচ্চ সিট পেয়েছে 18টা, তারাই নতুন আরেকটা পার্টিকে 30টা সিট দিয়ে যাচ্ছে আর কি। কি কমু ভাই, এগুলো তা বললেও বিপদ। আবার ওই পার্টি থেকে নাকি প্রধানমন্ত্রীও বানাবে, স্লো ক্ল্যাপ এটা বলতেছে আর কি। তো উনি এগুলি আবার ট্রোল করে আর কি, উনি ছেলেদেরকে পছন্দ করে আবার উনি ট্রোলও করে। শাহেদ আলম সাহেব উনি 17 ঘন্টা আগে এরকম একটা পোস্ট দিয়েছেন যে আমি কুলহারা, আমার মাঝখানে আবার চশমা পরা ইমোজি দিছে, আমি কুলহারা কলঙ্কিনী, আমারে কেউ ছুঁয়ো না গো সজনী, গানের কলি দিয়ে দিছে। তো তাসনিম খলিল সাহেবের আবার উনি একটা পোস্ট শেয়ার করেছেন 20 ঘন্টা আগে। তাসনিম খলিল সাহেব যে পোস্টটা দিয়েছেন সেটা হচ্ছে যে জামাত যখন যার ঘাড়েই বসেছে তাকেই ছাড়কার করে দিয়েছে বিএনপি, ইউনূস সরকার, এনসিপি। তো এইটা কিন্তু ভাই ওই পুরনো ওই চরমনায়ের পীরও বলছিল আর কি, যার লগে জামাত গেছে সেই কিন্তু শেষ। তো এইটা একটা ভালো একটা কমেডি একটা পোস্ট হয়েছে আর কি। নাজমুস সাকিব উনি বলতেছে যে 18 ঘন্টা আগে উনি একটা পোস্ট দিয়েছেন যে একই আদর্শের 3 মহান ব্যক্তি যাদের দেখা মাত্রই ওরে বাটপার বলা আপনার কর্তব্য হয়ে যায়। কি ধরনের বুদ্ধি ভাই এদের। বিশেষ দ্রষ্টব্য ছবিতে লেসু মানে হচ্ছে যে ল্যাংটা সুলেমান কাকে বলে আপনারা ওই গুগলে সার্চ দিলেই পেয়ে যাবেন। ছবিতে লেসু ও গফুর থাকলে 16 কলা পূর্ণ হতো, মানে গফুরকে বোধহয় ইলিয়াস হোসেনকে বলা হচ্ছে আর কি। তো এখানে ছবির মধ্যে ফুয়াদ আছে, তারপরে মাহমুদুর রহমান আছে, আর এটা হচ্ছে মঞ্জু এবি পার্টির আর কি। ওরে বাটপার একটা সিল লাগাই দিছে এখানে। তো দেখেন বন্ধুরা, আমি প্রথমে বলতেছিলাম যে ওই মাদ্রাসাতে ওই বোমা বানানোর এই বাংলা ভাই আবার নতুন করে আইসা পড়ছে আর কি। তো মাদ্রাসাতে এইসব বোমা বানানোর এসব প্র্যাকটিস করা হচ্ছে, এবং এগুলি আবার তারেক রহমান ভাই সাবধান, ওখানে তো এখন তোর গোলাগুলি এগুলি ব্যাপার স্যাপার না, একেবারে গাড়ি ধরে উড়াই দিবে এরকম তাদের প্ল্যান আর কি, ব্যাপারটা এরকমই। তো সবাই সাবধান আর কি, এখানে জামাতের নেতা আছে, মানে সবাই নিজের জীবনের নিরাপত্তা মানে নিজেকেই দিতে হবে, এবং সরকারকেও বলবো যে আপনারা অ্যাটলিস্ট রাজনৈতিক নেতাদেরকে একটু বাজায় রাখেন আর কি। তো জুলকারনাইন স্যার উনি 13 মিনিট আগে এরকম একটা পোস্ট দিয়েছেন যে পৃথিবীতে সবচেয়ে সুরক্ষিত দেশটিও উগ্রবাদীরা বসবাস করে, সেখানেও গুরুতর অপরাধ ঘটে, জঙ্গিবাদের অস্তিত্ব খুঁজে পাওয়া যায়। গত বছরের শেষ ভাগ হতে এখন পর্যন্ত চিহ্নিত কিছু ব্যক্তি বাংলাদেশে উগ্রবাদী গোষ্ঠী জঙ্গিবাদের ধারণা সম্পূর্ণ মিথ্যা বলে প্রচারের অপচেষ্টা করে চলেছে। এসবের সাথে যুক্ত হয়েছে কিছু তথাকথিত সাংবাদিক, সাবেক সামরিক কর্মকর্তা এবং বিতর্কিত ব্যক্তিত্ব, যাদের প্রত্যেকের বিষয়ে উগ্র মতাদর্শের সাথে সম্পৃক্ত থাকার যথেষ্ট তথ্য প্রমাণ রয়েছে। বিগত স্বৈরাচার সরকারের শাসনামলে দেশে জঙ্গিবাদের নামে ভিন্ন মত দমনের মতো হীন ঘটনা ঘটেছে। জঙ্গিবাদের সাথে সংযুক্ত থাকার অভিযোগে এনে আলেম সমাজের সম্মানিত ব্যক্তিদের গ্রেপ্তার করে হয়রানি করা হয়েছে। কেবল সরকারের সমালোচনা করার কারণে উদ্দেশ্য প্রণোদিত মামলায় আটক হয়ে নির্যাতিত হয়েছিলেন অনেকে, এবং এটা করতে গিয়ে তৎকালীন আওয়ামী লীগ সরকার যে গুরুতর অপরাধটি করেছে তা হলো জঙ্গিবাদের সাথে সম্পৃক্ত 15% ব্যক্তির সাথে 85% আলেম ওলামাদের মিশিয়ে সবাইকেই জঙ্গি ট্যাগ দিয়ে দিয়েছে। মানে এটা ভাই মানে আমরা তো সম্মান করি ভাই, মানে ইমাম, মুয়াজ্জিন, খতিব,
মানে মসজিদ মাদ্রাসার যারা আছেন আর কি, তো তাদেরকে রেসপেক্ট করি। যার খেসারত এখন আমাদের দিতে হচ্ছে এবং আগামী নির্বাচিত সরকারকেও এটা সামাল দিতে বেশ বেগ পেতে হবে আর কি। তো এখানে উনি বলতেছে যে গত শুক্রবার ঢাকার কেরানীগঞ্জের হাসনাবাদে উম্মুল কুরা ইন্টারন্যাশনাল মাদ্রাসায় একটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ঘটনাস্থল থেকে কেমিক্যাল ককটেল ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে এবং এর সাথে নিষিদ্ধ ঘোষিত জেএমবির সংযোগের কথা বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। জানা গেছে গত 8 মাসে জেএমবির 148 জন সদস্য জামিন পেয়েছেন। পাশাপাশি আনসারুল্লাহ বাংলা টিম, হিজবুত তাহরির আনসার আল ইসলাম, কুকি চীন ন্যাশনাল ফ্রন্টের কেএনএফ এর মতো সংগঠনের সদস্যরাও জামিন পেয়েছেন। মানে কেমনে পাইলো ভাই? মানে এতই আইন আদালত কি এখন সস্তা হয়ে গেল নাকি বেশি? জামিন পাওয়া ব্যক্তির অধিকার, তবে তাদের জামিন হচ্ছে, তবে যাদের জামিন হচ্ছে তাদের জামিন পরবর্তী সময়ে কর্মকাণ্ডের খোঁজ কি রাখা হচ্ছে? কাউন্টার টেরোরিজম ইউনিট এবং বিভাগগুলো প্রকৃতভাবেই জঙ্গিবাদের সাথে যুক্ত এমন ব্যক্তি ও সংগঠন এবং যারা রাজনৈতিক কারণে উদ্দেশ্য প্রণোদিতভাবে জেল, নির্যাতন, হয়রানি, জুলুমের শিকার হয়েছেন তাদের সঠিক কোনো তালিকা প্রণয়ন করেছে কি না সেটা ও যথাযথ কর্তৃপক্ষের পরিষ্কার করা উচিত। মানে এটা তো ঠিক। এই কাউন্টার টেরোরিজম ইউনিটগুলোর কাজ কি? তাদের তো কাজই সারাক্ষণ এইটা। মানে তারা এখান থেকে মানে গ্রেপ্তার হওয়ার পর ছাড়া পাইলো, কোথায় গেল, কি করতেছে, এগুলোর ভাই ট্র্যাকিং রাখা জরুরি না? তো তারপরে শেষে উনি বলতেছেন যে কোনো রকমের উগ্রবাদ এবং জঙ্গিবাদী রাষ্ট্রীয় নিরাপত্তা এবং নাগরিকদের স্বাভাবিক জীবনযাপনের পথে অন্তরায়, ধর্মীয় বা রাজনৈতিক মতাদর্শের কারণে এদের প্রতি সিম্প্যাথেটিক হয়ে ভুল পথে ধাবিত হওয়ার কোনো অবকাশ নেই। তো এইটা মানে ভালো লাগছে এবং আমার মনে হয় যে জুলকারনাইন স্যার এবং এই পোস্টার সাথে ছবিও দেখতেছি যে এদেরকে অ্যারেস্ট করা হয়েছে। তো এই কিছু তো খারাপ লোকজন আছে এবং এই খারাপ লোকজনই কিন্তু ওই বিভিন্ন সন্ত্রাস এবং এই মানে কি বলে দেশকে অস্থিতিশীল করার মুখ হিসাবে কাজ করে। এই যে প্রথম আলো, ডেইলি স্টারের মধ্যে যারা মানে আগুন টাগুন লাগাইছে বা উস্কানি যারা দিচ্ছে, এগুলো কিন্তু জামাত শিবির স্বীকারই করে না ভাই। তাহলে করলোটাকে মানে ওই যে 15% ওখানে গিয়ে, তারপরে ওই বাংলা এডিশন ওই ইলিয়াস হোসেনের যারা কর্মচারী ওরাও ওখানে গিয়ে দাঁড়ায়ছিল, উস্কানি দিছে আর কি। তো এগুলো খবরে আসছে এবং দেখেন এইসব জিনিস থেকে কিন্তু আমাদের মুখ আছে আর কি, মানে প্রত্যেকটা অস্থিতিশীল অবস্থার, এবং এই মুখগুলাই হয়তো বিভিন্ন দেশের মানে এজেন্ট হিসাবে কাজ করে, কখনো ভারত, কখনো পাকিস্তান, কখনো তুরস্ক, কখনো আমেরিকা, কখনো লন্ডন, তারা কাজ করে এবং আমরা আমাদের পুরো জাতিটাই কিন্তু আমরা সাফার করি আর কি। বন্ধুরা, আমার মনে হয় যে ভিডিওটা বেশ লম্বা হয়ে গেলো। আপনারা কমেন্টে জানাবেন যে মাদ্রাসা এবং এরা আবার মানে টার্গেট হচ্ছে কিনা এবং বিদেশি শক্তি আবার এদের মধ্যে ইনভলভ হয়েছে কিনা। কারণ বাংলা ভাইকে কিন্তু ভারত সৃষ্টি করছে, এটা কিন্তু আমরা অনেকেই জানতাম আর কি। তো হলি আর্টিজান, বাংলা ভাই, এগুলো কিন্তু ভারতের মানে কাংলিয়ার সৃষ্টি আর কি। তো এখন আরও প্লেয়ার চলে আসছে, বিদেশি রাষ্ট্রের আরও নাম টাম চলে আসছে, তো তারাও এগুলি করতে পারে। তাদের অবজেক্টিভ হচ্ছে যে আমাদের যদি পারপাস তোমরা সার্ভ না করো, তাহলে আমরা যদি বাংলাদেশকে ক্যাপচার করতে না পারি, তাহলে বাংলাদেশ থাকারই দরকার নেই। মানে এখন আগে ছিল ভারত, এখন আরও কয়েকটা দেশের নাম চলে আসছে ভাই। তো একটু সাবধানে থাকি এবং বিশেষ করে আইনশৃঙ্খলা বাহিনী একেবারে শুরুতেই শেষ করে দেন। মানে বড় হয়ে গেলে, দানব হয়ে গেলে এটাকে মানে থামানো ভাই খুব কঠিন আর কি। তো বন্ধুরা, এখন মতো এটুকুই। যারা আমার চ্যানেলে একেবারে নতুন আছেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাথে থাকবেন। বেশ কিছু প্লেলিস্ট আছে এবং বাংলাদেশের খবর এবং আমাদের কারেন্ট অ্যাফেয়ার, এগুলো নিয়ে একটা প্লেলিস্ট আছে এবং ডিফেন্সের আপডেট নিয়ে এবং অন্যান্য কাংলিয়াদেরকে নিয়ে আমি রেগুলার ভিডিও বানাই। প্রত্যেকদিন সন্ধ্যার সময় একটা ভিডিও আসে 6টা থেকে 7টার মধ্যে, এবং প্রত্যেকদিন সকাল 7টার দিকে আমি একটা ভিডিও আপ করি। তো বন্ধুরা, প্লেলিস্ট থেকে ভিডিও দেখতে থাকবেন এবং আপনাদের কমেন্ট আমি চাই, প্রচুর মানে আপনাদের মতামত আমি আশা করব এবং সাথেই থাকবেন। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে বন্ধুরা। এখন মতো বিদায় জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।